আমাদের এই মাকালহাটি গ্রামের আজকে সুন্দর মাহফিলে আমার একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় উলামা হাজরাতগণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের আমার মুজাদ্দুদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণেরা, আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দুদুজ্জামান আমারই ভাই জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ মুশফিকিন সিদ্দিক আল কুলাশি ভাই খিদমাতে এসে হাজির হয়েছি। আমি অধম গুনাহগার, নালায়েক, কাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন। দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষকে, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা জায়গায় বসেছেন যে মাহফিলে বসে চুম মেরে যদি বসেও থাকেন আল্লাহ পাক বান্দা বান্দীদের জীবনের সগীরা গুনাহগুরিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেন। 18,000 মুগলু সবার ভাষাই নবী জানেন। রহমত আলী হলেন কি করে? নাই রহমত আলী আল আমিন হলেন কি করে? ভাষা জানে বলেই তো হয়েছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। সেই রসুলকে মানে রসুলের মাকাম কত বলা। আল্লাহ নবী খুদা বিয়া জমিনে দাঁড়িয়ে আছেন। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে রওয়ায়াত বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু পানি পাবো হুজুর, হুজুর একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, দেখো 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 দেখো, সামান্য মাত্র পানি আমি নবী ওযু করেছি, আমি নবী পান করেছি। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কিভাবে দমো? সামান্য মাত্র পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী নূরের হাত কানালে পাত্রর মধ্যে ভরে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। হযরতে জাবের বলে, আল্লাহ পাকের হুকুমে পাত্রর মধ্যে থেকে দরজার মতন পানি খানা বার হয়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরতে জাবের বলে, কিছু কম বেশি 1,500 সাহাবা, কিছু কম বেশি 1,500 সাহাবা জান ভরে পান করেছি, উযু খানা বাড়িয়েছি। হযরতে জাবের বলে, 1,500 কেন? সেদিন যদি 1 লক্ষ মানুষ থাকতো, এত পানি পাক হয়েছে, 1 লক্ষ মানুষ পান করে বেঁচে যেত। বলবেন আল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। নবী ফাঁকা পাত্র হাত ভরে বরকতের দোয়া করেছে। হযরতে জাবের বলে, বুখারীর হাদিস, ঝর্ণার মতন পানি বেরোচ্ছে। বলবেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে মানেন তবে কিন্তু মুমিন, তবেই মুমিন। কোন নবী? কোন নবী? মক্কা বাচ্চা বাচ্চা ছেলেরা, মক্কা যুবকেরা, তরুণেরা হযরতে হালিমার কাছে গেলেন। একবার কি মুহাম্মদ আল্লাহ নবীকে দেবেন, একবার কি মুহাম্মদ আল্লাহ নবীকে দেবেন। সাথে করে নিয়ে জঙ্গলেতে যাব, সাথে করে নিয়ে মিসরাতে যাব। হযরতে হালিমা জিজ্ঞাসা করলেন, হে মক্কা যুবকেরা, হে মক্কা তরুণেরা, কেন তাকে নিয়ে যাবি? কি জন্য তাকে নিয়ে যাবি? মুহাম্মদ আল্লাহ আমি শিশু ছেলে, বাচ্চা ছেলে, মাসুম ছেলে, কেন নিয়ে যাবি? কি জন্য তোরা নিয়ে যাবি? ও
হালিমা সাদিয়া, কষ্ট তাকে দেবো না, দুঃখ তাকে দেবো না, খিদে লাগলে খেতে দেবো, গাছের নিচে বসতে দেবো। কেন তাকে নিয়ে যাবি, কি জন্য তাকে নিয়ে যাবি? মক্কা বাচ্চা বাচ্চা ছেলেরা, মক্কা যুবকেরা, মক্কা মহিলাগুলো জবাব দিল, ও হালিমা সাদিয়া, আমরা নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে দেখেছি মুহাম্মদ আল আমিন যেখান থেকে কেটে কেটে যায়, আমার আল্লাহ পাক মরা গাছগুলোকে জিন্দা জীবিত করে দেয়। ও হালিমা সাদিয়া, মুহাম্মদ আল আমিন আগে আগে কেটে কেটে যাবে, মুহাম্মদ আল আমিন আগে আগে কেটে কেটে যাবে, আমরা পিছনে পিছনে আমাদের উঠু দুম্বা বানা করি পিছনে পিছনে নিয়ে যাব। ও হালিমা সাদিয়া, মরা গাছ জিন্দা গমে, মরা গাছ জিন্দা গমে, পিছন দিক দেখে কে তাদের পেটগুলো ভরে যাবে, গভীর জঙ্গলে যাওয়া লাগবে না, গভীর জঙ্গলে যেতে গমে না। ও হালিমা সাদিয়া মুহাম্মদ আল আমিনকে দেন, সাথে করে নিয়ে যায়। আমরা নিজের চোখে দেখেছি মুহাম্মদ আল আমিন যেখান থেকে কেটে কেটে যায়, আমার আল্লাহ পাক মরা গাছগুলোকে জিন্দা জীবিত করে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবীকে কাফের আবু জেহেল কাঁদিয়েছিল। নবী আমার নিরালা নির্জন বসে কাঁদছে, রাসূলের চাচা হযরত আমির হামজা ঘরে এলেন, ওনার বিবি বললেন আপনার বাপ হারা মা হারা এতিম এসির ভাইপো কিভাবে মেরেছে। কেন? দেখেন দিনের দাওয়াত দিচ্ছিল। হযরত আমির হামজা বিবির সামনে দাঁড়িয়ে আল্লাহর নামে কসম খেলেন, আল্লাহর নামে শপথ করছি বদলা যতক্ষণ না দেবো এক ঘট পানিও পান করব না। তীরের ডাঁট নিয়ে কাবা শরীফে চাতানে গেছে, আবু জেহেলকে এত মার মেরেছে গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর মারিসনি পারিনি। হযরত আমির হামজা নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিলেন, আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর সামনে গেলেন, ও বাবা মুহাম্মদ খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। ও বাবা মুহাম্মদ খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আবু জেহেলকে মেরেছি বাবা, আবু জেহেলকে মেরেছি বাবা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আমি রাসূলুল্লাহ খুশি নয়, আমি নবী রাজি নয়। হযরত আমির হামজা বললেন, ও বাবা মুহাম্মদ কাতে তুমি খুশি বাবা, কাতে তুমি রাজি বাবা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার চাচা যান, আপনি যদি আমার হাত খানা ধরে ইমানে কলমা খানা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের হাত খানা ধরে ইমানে কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তো রাসূলকে ভালোবাসতে নবীর সঙ্গে সব জায়গায় যেতেন। হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার বলা হয়, উহুদের জমিনে গেছিলেন। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি বলে বাপ। হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হলেন, যে উহুদে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। কাফেরদের রাগ জ্বালা মেটেনে বদরে 14 জন সাহাবা শহীদ হলেন। বদরে সব থেকে আল্লাহর রাসূলের সামনে বেশি সাহাবা উহুদের জমিনে শহীদ হয়েছে, 70 জন। আজও সাহাবা হুজুরদের কবরটা ঘেরা আছে, যে জমিনটা পুরোটাই লাল, গোটা জমিনই লাল, গোটা উহুদ পাহাড়টা লাল। যে উহুদ পাহাড় আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে নবীর পাশে থাকবে, জলে বলা যাবে, কারণ একটা নবীর মহব্বত। গোটা পাহাড় গোটা জমিন লাল। 70 জন সাহাবার কবর যেখানে আছে, আমির হামজা হুজুরের কবর শরীফটাকে ঘেরা আছে, মাথার দিকে একটা পাথর রাখা আছে। যাবেন, আল্লাহ যাওয়ার তৌফিক দিক। কথা বুঝলেন? উহুদের ময়দানে শহীদ হলেন, কাফেরদের আশা মেটে দে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত বুকটাকে চিরেছে, চিরে বুকটাকে ফেরে ভেতর থেকে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বললেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল এত কষ্ট পেয়েছিলেন, কয়েকদিন রাসূল সাহাবাদের সঙ্গে ঠিক মতো কথা বলে, সবসময় চোখ দিয়ে পানি গড়াতো, কলজে নিয়ে গিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এত কষ্ট ভাবে মেরেছেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে এসেছে। পরে ওহাসি নামক যে গোলাম হুজুরকে শহীদ করে মুসলমান হলো, নবীর দরবারে এলে রাসূল দেখলে কেঁদে ফেলতেন।
নবী পাক দেখলেই কাঁদতেন। ওয়াসি মুসলমান হয়েছে, মাপ আমি করেছি, সামনে আসবে না বাবা। তুমি যখন আমি রসুল আমার সামনে আসো, আমার চাচার সেই কথা মনে পড়ে যায়। কলজে বার করে শরাব দিয়ে চিবিয়েছিল, আমি রসুল সহ্য করতে পারি না। ওয়াসি দরবারে আসবে, সামনে নয় পিছনে গিয়ে বসবে। সেই ওহুদের ময়দান, ওহুদ পাহাড়, এই ওহুদ পাহাড়ের পাশে মসজিদে ফাঁসি বলে একটা মসজিদ, মসজিদে ফাঁসি। আল্লাহ নবী মসজিদে ফাঁসির পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ রসুল আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু পানি পাবো হুজুর, হুজুর একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, মরুভূমিতে ক্ষুধা পানি পাবো, মরুভূমিতে ক্ষুধা পানি পাবো। আল্লাহ নবী উহুদের পাহাড়ের পাশে গেলেন। একজোড়া বগিলা কিছু বকরি পেলেছে। আল্লাহ নবী বললেন, ও মা বগিলা, ও মা বগিলা, একটি বকরি আমাকে দাও, একটু দুধখানা পান করবো, একটু দুধখানা পান করবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বকরির পেটে বাচ্চা, বকরির পেটে ছানা। আল্লাহ নবী বললেন, ও মা বগিলা, ওটা তোমার চিন্তা নয়, একটি বকরি আমাকে দাও। আল্লাহ নবীকে বকরি খানা দিয়া করো। আল্লাহ নবী বকরি খানা দিলেন। আল্লাহ নবী নূরের গাত খানা নিয়ে মাথার দিক থেকে পিঠ পর্যন্ত বলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে বকরি পাট খানা দুধে ভর্তি হয়ে গেল। জনে মরণ সুবহানাল্লাহ। পেটে বাচ্চা থাকলে দুধ আসবে, দুধ আসে পেটে বাচ্চা থাকলে। গাভীর দুধ আসে না, পেটে বাচ্চা হলে দুধ আসে না। আর নবী পেটে বাচ্চা মাথার দিকে তাকালে হাতটা বলিয়ে পেট পর্যন্ত এনেছে। আল্লাহর হুকুম, বাট দুধে ভর্তি। যাও যার কাছে যা আছে আনো। সাহাবা, সাহাবারা আনেন, দুধ দহন হয়, রাসূল পান করেছেন, সাহাবারা করেছে, মহিলাকে দিয়েছে। সবার শেষ যে হুজুর নবী হাত দিয়ে আবার পিঠ থেকে মাথা পর্যন্ত ভরিয়েছে। যেমন বকরি আল্লাহ আবার তেমন করে দিয়েছে। বলা যাবে না সেই নবীকে মানেন তবেই মোমেন, যে নবীর সব জিনিসটাই আলা, মাকান আলা, জামাল আলা, হুসন আলা, কালাম আলা, কিতাব আলা, সাহাবা আলা, আজওয়াজ আলা, বেটি আলা, নওয়াসা আলা, উম্মত আলা, দিন আলা, মাকাম আলা, মুজিজা ওটাও আলা। যেটা বলা যাবে না, মুজিজা ওটাও আলা। সব নবীদের মুজিজা ছিল না? ছিল না? ছিল না? আমার নবীরও ছিল। নবী মুসা আলাইহিস সালামের মুজিজা একটা লাঠি ছিল, আসা, স্টিক, স্টিক। জমিনে ফেলে সাপ হতো, অন্ধকারে গেলে আলো বার হতো, অন্ধকারে গেলে আলো বার হতো, জমিনে ফেলে সাপ হতো। কোন জিনিস পারবে বাড়ালে, ছোট হলে অটোমেটিক বেড়েই বড় হয়ে যেত। জোরে বলা যাবে? নবী মুসার মুজিজা। হযরত নবী মুসা আল্লাহ পাক কি বললেন, এ নবী মুসা, আর আপনাকে ফেরাউনের কষ্ট পেতে হবে না, বনি ইসরাইলের কষ্ট পেতে হবে না। ও নবী মুসা, নীল নদের কাছে চলে যান, নীল নদের পারে চলে যান। আপনার উম্মাদিদের করে, আপনার সাথী সে করে নিয়ে নীল নদের কাছে চলে যান। আমি আল্লাহ পাক আপনাকে নীল নদটা পার করিয়ে দেবো, আমি আল্লাহ পাক আপনাকে নীল নদটা পার করিয়ে দেবো। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম নীল নদের কাছে গেলেন, নীল নদের পারে গেলেন। আল্লাহ পাক পানি 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 কিভাবে পার করবো, কিভাবে চলে যাবো? ও যুবকেরা, আল্লাহ পাক ডাক দিলেন, ও নবী মুসা, আপনার হাতেও ডাকি, আপনার হাতেও ডাকি। আল্লাহ পাক এটা আসা, আল্লাহ পাক এটা লাঠি, আল্লাহ পাক এটা স্টিক। আল্লাহ পাক হুকুম করলেন, ও নবী মুসা, আপনার লাঠি খানা নীল নদের পানিতে মারেন, আপনার লাঠি খানা নীল নদের পানিতে ডাকান। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম নীল নদের পানিতে লাগালেন। আল্লাহ পাকের হুকুমে নীল নদের পানি খানা দুই দিকে দাঁড়িয়ে গিয়ে মধ্যখানে রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা ওনার মুজিজা, এটা ওনার মুজিজা। কোন নবী? মুসা নবী লাঠি মেরেছে, ভাগ হয়ে গেছে। আমার নবী উনি চাঁদকে বলেছে, ভাগ হয়েছে। বলা যাবে? আচ্ছা, বলা যাবে না? ইনার মুজিজা পানি তখন ভাগ যখন লাঠি পানিতে ঠেকেছে। নবী লাঠি ঠেকতে, আঙুল ঠেকতে হয়নি, ইশারাতে ভাগ হয়ে গেছে।
কারণ নবীর মুজিজা আলা মুজিজা, জোরে বলবেন। আর জোরে বলা যাবে না, মানবেন তো মানার মতন, কে মানো না মানো বুঝি না, আমি মানি, এটাই ঈমান, এটাই মানা, এটাই নবীর মহব্বত, এটাই নবীর পাগল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। ایک شہنشاہ والا کی آمد آمد ہے، ایک شہنشاہ والا کی آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا، اے کون شاہ شاہ والا کی آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا، سرکار کی آمد مرحبا، حضور کی آمد مرحبا، مکہ کی آمد مرحبا، مدینے کی آمد مرحبا، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا۔ فرشتے آج جو تمہیں مچانے آئے ہیں، فرشتے آج جو تمہیں مچانے آئیں گے، انہیں کے آنے کی خوشیاں منانے آئیں گے، ایک شہنشاہ والا کی آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا۔ جو گر رہے تھے اے اسے گرانے نہ دیں گے، جو گر رہے تھے اے اسے گرانے نہ دیں گے، جو گر چکے ہیں اے اسے اٹھانے آئیں گے، جو گر چکے ہیں اے اسے اٹھانے آئیں گے، فرشتے آج جو تمہیں مچانے آئیں گے، فرشتے آج جو تمہیں مچانے آئیں گے، انہیں کی آنے کی خوشیاں منانے آئیں گے، ایک شہنشاہ والا کی آمد آمد ہے، بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا، اللہم আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা গণেরা, মুরব্বী বাপজানেরা, যুবকেরা, তরুণেরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন। যারা মেনেছেন তানাদের দেখে শিক্ষা দেন, যারা মোহাব্বত করেছেন তানাদের দেখে জ্ঞান দেন। মেনেছেন কারা? মানার মতন মানলেন, মোহাব্বতের মতন মোহাব্বত করলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার মাজার মিশরের কায়রো শহর থেকে প্রায় 3 থেকে 350 কিলোমিটার দূর আলেকজান্দ্রিয়া বলে একটা জায়গা, আলেকজান্দ্রিয়া নাম হযরতে বুসুরি রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি। 172 লাইন কবিতার লাস্টের 2 লাইন কবিতা লিখতে কানতেন। 1 তারিখে কবিতা লিখতে লিখতে ওখানে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে দেখছে গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে। আল্লাহ পাকের ওলি হযরতে বুসুরি কি দেখেছিলেন? অন্য কিছু আলো নয়, অন্য কিছু জ্যোতি নয়, তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
মুসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। যুবকেরা আল্লাহর ওলি হাত দুটো বেরিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সম্মান করতে পারলাম না, তাজিম করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি উঠতে পারি না, হুজুর আমি দাঁড়াতে পারি না, পা দুটো প্যারালাইসিস, হুজুর উঠতে পারি না। আল্লাহর ওলি কানে আল্লাহ নবী বললেন, ও বাবা বুসুরি, থামো 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 থামো, দুঃখ নিতে হবে না, কষ্ট পেতে হবে না। আল্লাহ নবী নূরের কদমে আগিয়ে গেলেন, টুকটুক করে গিয়ে বসে আল্লাহ নবী নূরের দুটো কাঁধে হুজুরের পায়ের রানেতে পরিয়ে দিলেন। আল্লাহ নবী পায়ের রানে পরিয়ে দিয়ে আল্লাহ নবী বললেন, ও বাবা বুসুরি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ যুবকেরা, নবীকে কারা মেনেছেন, নবীকে কারা ভালোবেসেছেন, নবীকে কারা পিয়ার করেছেন? আল্লাহর ওলি হযরত শাহজিলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি সিরাপুর দরবারে ঘুমিয়ে আছেন, সিরাপুর দরবারে ঘুমিয়ে আছেন। আল্লাহর ওলি খবরের মধ্যে থাকেন, স্বপ্নের মধ্যে থাকেন। আল্লাহর নবী সাহাবাদের করে সিরাপুর দরবারে তাশরীফ খানা রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী কি জানো খোঁজাখুঁজি করেন, আল্লাহ নবী কি জানো খোঁজাখুঁজি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খোঁজাখুঁজি করেন, হুজুর কি খোঁজাখুঁজি করেন? আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, একটু পানি খুঁজি, একটু পানি খুঁজি। আমি রাসূলুল্লাহ আমরা আবু বকরের বাড়িতে এসেছি, শুধু মুখে যাব না, সেই জন্য একটু নামাজ পড়বো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই তো আমি আপনার আবু বকর, এই তো আমি আপনার আবু বকর। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, আওলাদ আবু বকর কে কে ভুলে গেলে, আওলাদ আবু বকর কে কে ভুলে গেলে? আল্লাহর ওলি হযরত শাহজিলা হুজুর কিবলা একটু পানি দিলেন। আল্লাহ নবী ওযু করে, আল্লাহ নবী হেসে হেসে বললেন, ও বাবা আব্দুল কাদের, দেখো 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 দেখো, পালকিতে কে আছে বাবা, পালকিতে কে আছে বাবা। আল্লাহর ওলি গেলেন, পালকিটা ঘেরা দেখলেন, আল্লাহর ওলি ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, কি দেখলে বাবা আব্দুল কাদের? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, পালকি খানা ঘেরা, পালকি খানা ঘেরা। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল কাদের, ওই পালকির মধ্যে অন্য কেউ নয়, আমার বেটি হযরত ফাতেমা বসে আছে। বলবেন আলহামদুলিল্লাহ। সেই জমিন, সেই জমিন, সেই দরবারে মানুষ আমরা, ঠিক না ভুল, ঠিক না ভুল? কে কুদা খারে কে দুটো আমরা বাতে দে, ও বিহায়ার কথা আপনি লাজবেন, ও বিহায়ার কথা আপনি লাজবেন, ঠিক না ভুল? থাকবে, থাকবে। শেষে হুজুর আব্দুল কাদের সিদ্দিকী খব দেখলেন, রাসূল উযু করলেন, উযু বানালেন, নামাজ পড়লেন। শেষে হুজুর আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুরের ঘুম ভেঙেছে। হুজুর উঠেই ছুটেছে সেই জায়গা যেখানটায় খব দেখেছে, গিয়ে দেখছে তখনও মাটির ওপরে যেমন পানি গড়ালে দাগ থাকে, তখনও পানি গড়ানোর দাগ মাটির ওপর তখনও আছে। জলে বলা যাবে না? মুজাদ্দিদুজ জামান হুজুরকে বলে, আব্বাজান আমি গতকাল রাতে এই খব দেখেছি। আল্লাহর রাসূল বলে, বাবা আল্লাহ রসুলের সম্বন্ধে আমার মুজাদ্দিদুজ জামান বাবা আল্লাহ রসুল তাশরীফ রেখেছিলেন, বরকতপূর্ণ জায়গা, ওটা ঘিরে দাও। আজও সীতাপুর দরবারের বাড়িতে এরকম উঁচু করে একটা চাতান ঘেরা আছে। চাতান যারা খুব জান তারা জানে, যেখানে আল্লাহর রসুল তাশরীফ রেখেছিলেন। জোরে বলা যাবে? আর জোরে বলা যাবে না? মানবেন তো মানার মতন মানে, কে মানো না মন আমি জানি না, আমি মানি। কে মানে না মানে আমি বুঝি না, আমি মানে, এটাই মানা, এটাই ভালোবাসার পরিচয়, ঠিক না? সেই দরবারের মানুষ আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি রহমাতুল্লাহ আলাইহি আসামে ছেলে ওয়াজ করতে গেলেন। যুবকেরা
আল্লাহ নলি আমার আপনার বিবুজা যদুজামান হুজুর আমার ওয়াজ কানা করেন, হাজার হাজার মানুষ মাহফিলে বসে ওয়াজ শোনে, আল্লাহ নলি ওয়াজ করে, হাজার হাজার মানুষ বসে বসে ওয়াজ শোনে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, গ্রামের শেষ মাথায় রাস্তার ওই পারে বাড়িতে আগুন লেগে গেল, লোকেদের মধ্যে ছুটাছুটি হয়, লোকেরা ছুটাছুটি করে। আল্লাহ নলি মুজাদ্দুদুজ্জামান বললেন, বাবা ছোটাছুটি করো না বাবা, উঠাউঠি করো না বাবা, একটু শুকনো মাটি আমাকে দাও, এক মুঠো শুকনো মাটি আমাকে দাও। আল্লাহ নলিকে মাটি খানা দিয়া গেলো, আল্লাহ নলি দাম করলেন, আল্লাহ নলি ফু দিলেন, অনেকটা জুড়ে ঘর। আল্লাহ নলি স্টেজে বসে বসে তিলবার ছুঁড়েছিলেন, তিলবার ছুঁড়েছিলেন। আল্লাহ পাকের হুকুমে বাড়ির আগুন খানা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেই মুজাদ্দুদুজ্জামান, সেই দাদা পীরের পাগল আমি আপনি, বুঝছেন না বোঝেন না? মানবে, মানার মতের মানে ইজ্জত কিন্তু আল্লাহ দিয়েছে, কথা ঠিক না বলে। একটা ওষুধ খাবে, সেটাও রসুল বলছে খেও নি, আমি নবী মানা করছি, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। হুজুরের শেষ জীবনে হুজুরের একটু হজম শক্তির শিকায়ত হয়ে, যা খেতেন গোটা গোটা হতো, বাথরুম হয়ে যেত। ডাক্তার ওষুধ দিলেন, সেরাম খেলেন না, রেখে দিলেন। রাত্রিরে আল্লাহ রসুল বলছে, আবু বাক্কার আমি নবী বলছি ওষুধটা খাবে না, যেটা বলা যাবে না। হুজুর আমার ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ খাওয়ার পরে দরবারে বসে গেলেন। আল্লাহ নলি আমার আপনার পিতা দাবি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে দরবারে বসে গেলেন। মুরিদ মুতাকিদিনাতে আল্লাহ নলি খলিফা, আল্লাহ নলি হযরত ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে কবর, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কবর। আল্লাহ নলি মুজাদ্দুদুজ্জামান ডাকলেন, দাদা পীরের খলিফা জানা আল্লাহ 18টা ভাষায় এমএ করিয়েছে, জনে বলুন সুবহান। আল্লাহ নলি মুজাদ্দুদুজ্জামান বললেন, ও বাবা শহীদুল্লাহ, ও বাবা ডাক্তার শহীদুল্লাহ, দেখো 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 ওষুধটা কিসের ওষুধ বাবা, একটু পড়ো বাবা, একটু দেখো বাবা। ডাক্তার শহীদুল্লাহ ওষুধ কানা বললেন, আল্লাহ পাকের ওলি ও মুজাদ্দুদুজ্জামান ওষুধ ভালো ওষুধ, আপনার হজম শক্তি কমে গেছে, লিভারের ক্ষমতা কমে গিয়েছে, সেই জন্য আপনাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা শহীদুল্লাহ দেখো 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 ওষুধটা কি দিয়ে তৈরি বাবা, ওষুধটা কি দিয়ে তৈরি? ডাক্তার শহীদুল্লাহ পরে পরে জবাব দিলেন, আল্লাহ পাকের ওলি ও মুজাদ্দুদুজ্জামান তেমন কিছু লেখা নাই, তেমন কিছু উল্লেখ নাই, তবে এর মধ্যে লেখা আছে কলিজার খুন থেকে তৈরি, কলিজার রক্ত থেকে তৈরি। কিসের কলিজা? মানুষের কলিজা কি জীবজন্তুর কলিজা সেটা লেখা নাই, কলিজার খুন থেকে তৈরি। আল্লাহ নবী কেঁদে 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 ওষুধের শিশির মুখটাকে খুলে জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ পাক যাকে বাঁচান এইভাবে বাঁচে গো, আল্লাহ পাক যাকে বাঁচান এইভাবে বাঁচে গো। কেন গতকাল রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিরে আল্লাহ নবী আমাকে বললেন, ও বাবা আবু বাক্কার, ও বাবা আবু বাক্কার, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ওষুধটা তুমি খাবে না। আল্লাহ নবী আমি আবু বাক্কারকে মানা করে দিলেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই ওষুধটা তুমি খাবে না, আল্লাহর রসুল মানা করছেন। সে দাদা হুজুরকে পীর বলে মেনেছি, ঠিক না বল? কে মানো না মানো আমি বুঝি না, আমি মানি। পীরের লাঠিকে ইজ্জত করা মানে পীরকে ইজ্জত করা, জোরে বলবেন। আর জোরে বলা যাবে না। সে দরবারের মানুষ, সেই সিলসিলা মানুষ আখিরি জামানা মজবুত, নীতিতে আকীদা রীতিতে মজবুত, বিভিন্ন রকম দল মত পথ আছে না নাই? কথা বলে আছে না নাই? আমাদের দেখলে ফেরেশতা হয়ে যায়, ভালো আছে ভালো আছে তো, আমার ভালো আছে, ও বাপ রে বাপ, এত খবর কি করতে লিচি তুই? কষ্ট নিলে হবে না, রাগ করলেন, কষ্ট পেলেন, আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান, আল্লাহ সুবুদ্ধি দান, আল্লাহ হকের ওপর কায়েম রাখে। বলুন আমি বিদায় নেবো, আমার ফুফুতো ভাই আসবে, আপনার পীরের আওলাদ ছোট্ট করে দোয়া করে খিদমাত থেকে বিদায় নেবো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথার মুকুট তুমি আধার রাতে জলদারা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথার মুকুট তুমি আধার রাতে জলদারা ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেতে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেতে প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথার মুকুট তুমি আধার রাতে জলদারা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজানরা যুবকেরা খেয়াল রাখবেন, মুজাদ্দিদুজ জামানের দরবারের সংগঠন আঞ্জুমানে জামিয়াতুল উলামা আমাদের কমিটি আছে, ইসলামপুর শাখা কমিটি। 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, 1 কপি যে কোনো আইডি কার্ড জেরক্স, 12 বছরের মেম্বারশিপের জন্য 100 টাকা করে নেওয়া হচ্ছে। এগুলো জমা করে আমাদের মাকানহাটি গ্রামে একটা কমিটি করে। আশপাশে আমাদের কমিটি আছে, অনেক সদস্য আছে। পাশের পাড়াতে একটা কমিটি হবে, আল্লাহ পাক চাইতো সব রেডি হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, এগুলো জড়ো করেন। দাদা পেয়ে সিলসিলা ভালোবাসায় সিলসিলা খেদমত আল্লাহ তৌফিক দা বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ যে যা পড়েছে সকলে পড়তে বলতে ভুল খাতা মাফ করে দিন। যদি সর্বপ্রথমে আল্লাহ ভাইরা, ছেলেরা, যুবকেরা সব কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে। আল্লাহ আপনি এগুলিকে কবুল করেন। আল্লাহ খুশি হয়েছে সওয়াব। দো জানে বাদশাহ का नामदार मुबक्कर मौजूदा सय्यदुल मुरसलीन शफीउल मुज़नबीन रहमतल लिल आलमीन रूह मुबारक हादिया शुरू सवाब खाना पहुंचे। अल्लाह खुदुल आला औलाद अजवाज मुतहहरात तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन बुजुर्गादीन औलिया किराम उलमा दी शुहदा किराम आरे बिल्लाह हुजूर रूह पाक सवाब खाना पहुंचे। हनफी, शाफी, मालिकी, कादिरिया, चिश्तिया, पुरफाश मुजद्दिदुज জামান 5 হুজুর রহমাহুল্লাহ দাদি আম্মাদান চাঁদান ওলি গস সিলসিলা খাস করে ভাইরা, যুবকরা প্রত্যেকে মাই মুরব্বিদের সওয়াব পৌঁছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমালে তৌফিক দিন। নামাজ, রোজা, সাকিন সারেক আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ ভাইদের, যুবকদের হালাল মালে হালাল কামায়, হালাল রুজিতে বরকত দিন। সকলকে হালাল রুজি খাবার তৌফিক দিন। আল্লাহ বাপ মায়ের খেদমত তৌফিক, শরীয়তের চলা তৌফিক। আল্লাহ পাক